ওয়েলকাম ব্যাক গাইস। আমি আপনাদেরকে একটি খুব সুন্দর চিকেনের রেসিপি দেখাতে চলেছি। আমরা চিকেনের রেসিপির জন্য যে পদ্ধতি নিয়ে নিয়েছি সব জিনিস নিয়ে নেবেন আপনারা। ফার্স্টে আমরা তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলে আমরা দিয়ে দিলাম আলু। এবার আমরা এতে দিয়ে দেবো জাফরান, যাতে আলুটা কালার হয়ে যাক। আপনারা চাইলে একটু আলু ব্যবহার বেশিও করতে পারেন। আমরা একটু আলু কম খাই, তাই আমরা একটু আলু বেশি দিই নিই। এতে একটু পরিমাণ লবণ দিয়ে দেবেন, অল্প পরিমাণ। তারপর এটাকে একটু নেড়ে নেবেন। এটা নাড়ানো হয়ে গেলে তারপরে আরেকটা কড়াই তেল গরম করে দিয়ে তো কড়াটাই ওতে পেঁয়াজ দিয়ে দেবেন। দিয়ে পেঁয়াজটাকে নাড়বেন, নেড়ে দিয়ে পেঁয়াজটাকে নাড়তে হবে কিছুক্ষণের জন্য, যাতে পেঁয়াজটা লাল হয়ে যাক। পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে তারপরে চিকেনটা দিয়ে দেবেন পেঁয়াজটাই। তো চিকেনটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশাতে হবে, তার জন্য চিকেনটাকে অনেকক্ষণ নাড়তে হবে কিছুক্ষণ। তারপরে এখানে আলুটা যেটা করতে দিয়েছিলাম তাতে মটরশুঁটি দিয়ে দিতে হবে। এবারে আমরা দিয়ে দেবো গাইস এতে আদা রসুন বাটা। তারপরে একটু তেজপাতা আর কিছু মশলা দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেবো। এটাকে এখন কিছুক্ষণ নাড়তে হবে যাতে সব জিনিসগুলো মিশে যায়। তারপরে এতে দিয়ে দিতে হবে হলদি, নুন, ধনে গুঁড়ো আর লাল লঙ্কা। কাশ্মীরি দিতে পারেন যেটা আপনারা ঝাল বেশি খান, তাহলে এমনি নর্মাল প্রোডাক্টের লঙ্কা দিতে পারেন। তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন গাইস কালারটা কত সুন্দর হয়ে গেছে। এতে একটু আপনারা যদি গ্রেভি করতে চান বেশি, এতে একটু ঝোল দিয়ে দেবেন। তারপর এটাকে ভালো করে মিশিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন জিনিসটা কত সুন্দর কালারটা হয়ে গেছে। একটু কিছুক্ষণ নাড়লেই জিনিসটা হয়ে যাবে রেডি। তারপর এতে আমরা যে জিনিসগুলো বাকি আছে সেই জিনিসগুলো দিয়ে দেবো। আমাদের রান্না গাইস দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।